আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের আমি নিয়ে যাব প্রায় 250 বছরেরও বেশি পুরনো জমিদার বাড়িতে। চলেন যাওয়া যাক। এখানে যেতে হলে চাঁদপুরের যে কোনো প্রান্ত থেকে রূপসা বাজার আসতে হবে। এখান থেকে খানিকটা সামনে এলে জমিদার বাড়ির গেট চোখে পড়বে। গেট দিয়ে সরু একটা পথ জমিদার বাড়ির সামনে গিয়ে পৌঁছেছে। সরু রাস্তার হাতের বাঁ পাশে রয়েছে জমিদার বাড়ির পারিবারিক কবরস্থান এবং ডান পাশে রয়েছে জমিদার বাড়ির কেন্দ্রীয় মসজিদ। নামাজের সময় হলে চাইলে এখান থেকে নামাজ পড়ে নিতে পারেন। এখান থেকে সামনে একটু হাঁটলে হাতের ডান পাশে পড়বে একটা দিঘি। পাশে বসার স্থান রয়েছে, চাইলে এখান থেকে একটু বিশ্রাম নিয়ে যেতে পারেন। খুবই কোলাহল মুক্ত একটা পরিবেশ এবং প্রকৃতিতে ঘেরা। এর একটু সামনে গেলে চোখে পড়বে সেই কারুকাজ ও নকশার আদলে তৈরি সে দালান। তবে আমি এটা দেখে বেশি আকর্ষিত যে যেখানে প্রায় সব জমিদার বাড়ি পরিত্যক্ত, সেই তুলনায় এই জমিদার বাড়ি এখনো সুদর্শনীয় অবস্থায় রয়েছে। জমিদার বাড়ির বাহিরের দৃশ্য যেমন, তার সাথে হাজার গুণ বেশি সুন্দর তার ভিতরের দৃশ্যটি। পুরো জমিদার বাড়িকে রাজপ্রাসাদ বললে ভুল হবে না। এখানে জমিদারদের ব্যবহৃত কিছু জিনিস সাজিয়ে রাখা হয়েছে। এর পাশে রয়েছে চৌচালা বিশিষ্ট জমিদার বাড়ির কাছারি ঘর। পিছনের দিকে গেলে দেখা যাবে আরো কিছু দালান এবং কিছু কাছারি ঘর, সেখানে এখনো জমিদারদের বংশধররা বসবাস করে। তো আপনারা আসবেন, এসে ঘুরে দেখে যাবেন এবং সৌন্দর্য উপভোগ করবেন। এখানে আসলে বিকাল 5টার মধ্যে বেরিয়ে যেতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।